হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্স, ছোট্ট ছোট্ট বাক্য কিভাবে একটার পর একটা শব্দ যোগ করে লম্বা করা যায়, বাড়ানো যায়, সেটাই আজকে আমরা দেখব। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। একমাত্র এই চ্যানেলেই তোমরা কিভাবে খুব সহজে সাঁওতালি ভাষা শিখতে পারবে এই নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি। তাই যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বন্ধুদের কাছে যারা যারা সাঁওতালি ভাষা শিখতে চায় বা সাঁওতালি ভাষা শিখতে ইচ্ছুক, সেই সব বন্ধুদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যেমন একটি ছোট্ট সেন্টেন্স, আমি খাই। আমি খাই, ইন জমাইন, ইন জমাইন। এবার এটা যদি হয় আমি ভাত খাই, আমি ভাত খাই, ইন দাকাইন জমা, ইন দাকাইন জমা। কি তাহলে ইন দাকাইন জমা। এবার এটা যদি হয় আমি রামের সঙ্গে ভাত খাই, আমি রামের সঙ্গে ভাত খাই, ইন রাম সাঁওতে দাকাইন জমা, ইন রাম সাঁওতে দাকাইন জমা। এবার এটা যদি আবার যদি হয় আমি রামের সঙ্গে বসে ভাত খাই, আমি রামের সঙ্গে বসে ভাত খাই, ইন রাম সাঁওতে দুড়ুব কাতের দাকাইন জমা, ইন রাম সাঁওতে দুড়ুব কাতের দাকাইন জমা। এখানে দেখো কিভাবে ছোট্ট সেন্টেন্স থেকে একটার পর একটা শব্দ বসিয়ে একটার পর একটা শব্দ যোগ করে সেন্টেন্সটিকে লম্বা করা হলো। এরকম করার উদ্দেশ্য এটাই, যেহেতু এর আগের ভিডিওগুলোতে অলরেডি তোমরা শিখেছো, অলরেডি তোমরা জেনেছো যে কিভাবে ছোট্ট সেন্টেন্স গঠন করা যায় এবং কোথায় কি যুক্ত করতে হয়, এগুলো সবই কিন্তু তোমরা অলরেডি জেনেছো। তাই আজকের থেকে খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স কি করে লম্বা করা যায়, কি করে বড় করা যায় এবং কিভাবে একটার পর একটা শব্দ যোগ করে লম্বা করা যায়, বড় করা যায়, এটাই আজকের থেকে শিখবো। তো এটা যেমন হয়ে গেল। এবার এবার যদি হয় যে আমরা দুজন পড়ি, আমরা দুজন পড়ি, আলিং পাড়হাওয়ালিং, আলিং পাড়হাওয়ালিং। কি তাহলে আলিং পাড়হাওয়ালিং। আমরা দুজন বই পড়ি, আমরা দুজন বই পড়ি, আলিং পতবলিং পাড়হাওয়া, আলিং পতবলিং পাড়হাওয়া। আবার যদি হয় আমরা দুজন তোমার সঙ্গে বই পড়ি, আমরা দুজন তোমার সঙ্গে বই পড়ি, আলিং আম সাঁওতে পতবলিং পাড়হাওয়া, আলিং আম সাঁওতে পতবলিং পাড়হাওয়া। আবার যদি হয় আমরা দুজন তোমার সঙ্গে স্কুলে বই পড়ি, আমরা দুজন তোমার সঙ্গে স্কুলে বই পড়ি। এটার অর্থ হয়ে যাবে আলিং আম সাঁওতে স্কুল রে পতবলিং পাড়হাওয়া, আলিং আম সাঁওতে স্কুল রে পতবলিং পাড়হাওয়া। এবার যদি বলি যে আমরা খেলি, আমরা খেলি, আলে খেল আলে, আলে খেল আলে। আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, আলে ফুটবলে খেলা, আলে ফুটবলে খেলা। আমরা তোমাদের সঙ্গে ফুটবল খেলি, আমরা তোমাদের সঙ্গে ফুটবল খেলি, আলে আপে সাঁওতে ফুটবলে খেলা, আলে আপে সাঁওতে ফুটবলে খেলা। এবার যদি হয় যে আমরা তোমাদের সঙ্গে মাঠে ফুটবল খেলি, আমরা তোমাদের সঙ্গে মাঠে ফুটবল খেলি, এটা হয়ে যাবে
আলে আপে সাউতে গডারে ফুটবলে খেলা। আলে আপে সাউতে গডারে ফুটবলে খেলা। এখানে তোমরা দেখে দেখে থাকবে যে কর্তার শেষ অক্ষরগুলো, আমি বলেছিলাম যে কর্তার শেষ অক্ষরগুলো যদি কর্ম না থাকে তাহলে ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়, আর যদি কর্ম থাকে তাহলে কর্মপদের সঙ্গে কর্তার শেষ অক্ষরগুলো যুক্ত হয়। আবার আবার দেখে থাকবে যে যদি যদি দুটি কর্ম থাকে তাহলে কর্তার শেষ অক্ষরগুলো ওই 2 নাম্বার মানে দ্বিতীয় কর্মের সঙ্গে যুক্ত হওয়ার চান্স বেশি থাকে, দ্বিতীয় কর্মের সঙ্গে যুক্ত হওয়ার চান্স বেশি থাকে। এই বাক্যগুলো একবার দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এইভাবেই আমরা আজকে যেমন উত্তম পুরুষের বাক্যগুলো আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমরা মধ্যম পুরুষের বাক্যগুলো আলোচনা করব। তারপরে আমরা প্রথম পুরুষের বাক্যগুলো আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। আর কোথাও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তার উত্তর নিশ্চয়ই দিয়ে দেবো।